নমস্কার বন্ধুরা, রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে একটি গোটা বেগুন নিয়ে নিয়েছি আর এর দু মুখটা আমি প্রথমে কেটে নেব ঠিক এভাবে। এবার এটা আরও একটিভাবে কেটে নিয়েছি কিউব আকার করে। এবার এটা আরও একটিভাবে আমি কেটে নেব। এটা ঠিক এভাবে আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর আপনারা দেখতেই পেয়েছেন আমি কিভাবে কেটেছি। এবার একটি পাত্রে জল নিয়ে বেগুনগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বেগুনের যে একটি কষ থাকে সেটাই জলের মধ্যে দিলে উঠে যাবে। এবার এখানে তাওয়াতে দিয়ে দেবো একটি ডিম। এখানে আমি একটি ডিম নুন দিয়ে ফেটে নিয়েছিলাম, আর সেটা এখানে বড় করে আমি ভেজে নেব ঠিক এভাবে পাতলা করে। ডিমের এই পিঠটা হয়ে গিয়েছে, এবার এটা আমি উল্টিয়ে দেব। আর আপনারা দেখতেই পেয়েছেন ঠিক কতটা সুন্দরভাবে এটা উঠে গিয়েছে। এবারে এটা আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এটার এবার আমি কেটে নেব। ডিমের চারিপাশটা ঠিক প্রথমে এভাবে আমি কেটে নেব, আর একটি বেগুন নিয়ে ওর সাইজ মাপ অনুযায়ী এটা আবারও আমি ঠিক এভাবে কেটে নেব। এভাবে আমি এটাও কিউব আকারে কেটে নিয়েছি। এবার এখানে কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটি শুকনো লঙ্কা আর লঙ্কার তেল। সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটার সাথে লঙ্কাটা বেশ ভালো করে আমি মেখে নেব। বেশ ভালো করে মাখার পর এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলুটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এটা খুব ভালো করে আমি মেখে নেব। এটা মাখা হয়ে গিয়েছে, এটা আমি সাইডে রেখে দেব। এবার এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নেব টমেটো সস। আমি এখানে কিসা সস নিয়েছি আর 2 পাতা নিয়েছি, আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য সয়া সস, আর দিয়ে দেব চাট মশলা, আর এখানে দিয়ে দেবো 1 চিমটি বিট নুন দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব। দিয়ে এটাও আমি সাইডে রেখে দেব। এবার একটি পাত্রে আমি নিয়ে নেব পরিমাণ মতো বেসন। এখানে আমি 6 থেকে 7 চামচের মতো বেসন নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি 2 চামচ সুজি। এবার এখানে আমি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। এখানে আমি 3টি উপকরণ নিয়েছি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু সরিষার তেল, দিয়ে জল দিয়ে দেব এখানে। দিয়ে এটা খুব ভালো করে আমি ফেটে নেব। আর সামান্য এতে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা আবারও একটু ভালো করে আমি ফেটে নিলাম। এখানে আমি তখন চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই এই চিনিটা আমি এখনই অ্যাড করে দিলাম। এবার এখানে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো জল থেকে তুলে নিয়েছিলাম, আর যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে খুব বেশি না দিলেও অল্প পরিমাণ করে দেব। দিয়ে তার উপর ডিমটা দিয়ে ডিমের ওপরে এভাবে সস লাগিয়ে দেব। এভাবে আরও একটু বেগুনে আমি আলু লাগিয়ে নিচ্ছি, আর আলু না লাগানোর পর আগেরটার সাথে ঠিক এভাবে মুখটা জয়েন করে দেব। এটা খুব ভালো করে জয়েন্ট হয়ে গেছে। আবারও এখানে একটা দেখিয়ে দিলাম, প্রথমে আলু দিয়ে তার উপরে ডিম দিয়ে তার উপরে আমি সসটা লাগিয়ে দিয়েছি। এবারে আবারও এখানে আরও একটি আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চলে যাব নেক্সট স্টেপে। কড়াইতে তেলটা আমি আগে দিয়ে দিয়েছিলাম গরম করতে, আর তেল গরম হয়ে গেছে। এভাবে একটি করে বেগুন নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে এটা আমি ভেজে নেব ঠিক এভাবে। আর এটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এভাবে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, যেহেতু এর ভেতর পুরো আছে। আর
দু সাইডে বেগুনগুলো আছে একটু মোটা মোটা। এগুলো উল্টে পাল্টে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। একই পর্যায়ে আমি বাকিগুলো ভেজে তুলে নেব। এটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আপনারা তো অনেকভাবে বেগুন ভাজা খেয়েছেন বা বেগুন করে খেয়েছেন। একবার এভাবে বেগুনি বানিয়ে খেয়ে দেখতে পারেন, এর স্বাদ ভোলার নয়। আর এটা সত্যি খুবই দারুণ একটা খেতে, আর একদম নতুনভাবে বানিয়েছি আমি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।